নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আজ 12ই এপ্রিল শনিবার, সকাল 10টা মতো বাজে। স্নান সেরে পুজোর ফুল তুলতে ছাদে এসেছি। আজকে বজরংবলীর জন্মদিন, হনুমান জয়ন্তী। লাল ফুল আমার আরো অনেক ফোটে, আজকে একটু কম, ঠিক আছে চলবে। বজরংবলীর প্রিয় রং লাল, তো তাই ওনাকে তুষ্ট করতে আমিও লালে সেজেছি। আজকে বৃষ্টিটা হওয়ার পর ফুলটা কমে যাবে। এই যে জবা গাছগুলো সব কুড়িতে ভরে আছে, কিন্তু বৃষ্টির জল পেয়ে কিনা জানি না, দুদিন ধরে একদম ফুল ফুটছে না। এদিকে বাজারে গিয়েও দেখা গেল লাল জবার মালা সেরকম পাওয়াই যাচ্ছে না। ছোট ছোট দুটো মালা এনেছে, একদম পছন্দ হয়নি। ভেবেছিলাম গাছের লাল জবা বেশি করে ফুটলে তাই দিয়ে একটা মালা গেঁথে দেব, কিন্তু সেগুড়ে বালি, গাছেও তেমন ফুল ফোটেনি। আজকে হনুমান জয়ন্তী, সকলের সংকট নাশ হোক জীবনে। আজকে সংকট মোচনকে সবাই কাছে আমি প্রার্থনা জানাই, সবার ভালো হোক, সকলের সংকট নাশ হোক, সকলের এই পৃথিবীতে সবার জীবনটা একদম আনন্দময় হোক। এই লাল কাপড়টা কিছুদিন আগে যখন চাকলা গেছিলাম তখন কিনে এনেছিলাম। চাকলার ব্লগ তো আপনারা আগে দেখেইছেন। এমনিতে আমি যখন ঠাকুরের কাপড় কিনি না, তখন একটু বেশি করেই কিনে রাখি, কারণ মাঝে মাঝেই নতুন কাপড় দরকার হয়, তখন ওইটুকু জিনিস কিনতে আবার বাজার ছুটতে হবে। তাই নতুন কাপড়ের ব্যাগটা খুলে আজ এই কাপড়টা যেই দেখলাম, মনটা না খুশিতে ভরে গেল। এটা যে কিনেছি চাকলা থেকে ভুলেই গেছিলাম। ছাদ বাগানে কম ফুল ফুটলেও নিচে বাগানের গাছে গিয়ে দেখি এই একটা স্থলপদ্ম ফুটেছে আর কয়েকটা লাল জবা। যাই হোক, এই দিয়েই বাবা হয়তো সন্তুষ্ট থাকবেন। জানেন তো, আমি যদি কোথাও শুনি না যে এটা করলে সংসারের পক্ষে ভালো হবে, আমি সাথে সাথে ওটা করে ফেলি। আমার মতো আপনারাও অনেকেই হয়তো করবেন এরকম, বা অনেকে করবেনও না। আবার অনেকে ভাববেন যে এটা কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার। আমি নিজে ভীষণ পার্সোনালি ধর্মভীরু। আজকে এই 7টা অসত্য গাছের পাতা হলে ভালো হতো। আমার পঞ্চবটি যে বসানো আছে, আগের ব্লগে তোমরা দেখেছো, সেইখান থেকে পাতাগুলো খুব একটা ভালো না। ছোট গাছ তো, টবে লাগানো তো সেই জন্য ওই গাছ আমি আর নিলাম না। সন্ধেবেলা যখন অসত্য গাছের তলায় প্রদীপ জ্বালতে যাব, তখন তো ওটা হয়েই যাবে, মানে অসত্য গাছের আর কি যা কিছু পজিটিভ এনার্জি ওখান থেকে তো পেয়েই যাব। তা এখন হয় এটা অসত্য গাছের পাতা দিয়ে হয়, আর তা না হলে আকন্দ গাছের পাতা দিয়ে হয়। তা আমার তো বাগানে আকন্দ ফুলের গাছ আছে, তো সেইখান থেকে তুলে নিয়ে এলাম 7টা। এবার এখানে জয় শ্রীরাম লিখে সুতো দিয়ে গেঁথে মালা পরিয়ে আজকের দিনে বজরংবলীর বাবাকে দেব। এটা কিন্তু আমি প্রথমবারই দিচ্ছি। আগে অনেকের কাছে শুনেছি, ভালো জায়গা থেকেও শুনেছি অনেক জায়গায়, যে মানে এটা করলে খুব ভালো ফল পাওয়া যায় আর উনি খুব সন্তুষ্ট হন। তার জন্য এটা করছি। চলো। আমি বলছিলাম না আমি খুব ধর্মভীরু, কিন্তু আমি সংস্কার মেনেও দেখেছি, আবার না মেনেও দেখেছি। মানলে যেটা হয়, আমার মধ্যে খুব একটা পজিটিভিটি আসে, সংসারের অনেক প্রতিবন্ধকতাকে জয় করতে কাজে লাগে। যখন ছেলেরা ছোট ছিল, তখন সত্যি করে এত রকমের আচার করার কিন্তু আমি একদমই টাইম পেতাম না। আমি কেন, আমার মতো মনে হয় কোনো মাই সেটা পান না। তখন সারাদিন ওদের এই পেছনে দৌড়াতে দৌড়াতেই টাইম কেটে যেত। ওরা যখন বড় হলো, তখন ধীরে ধীরে এর মধ্যে আমি ডুব দিলাম। সত্যি বলছি, আগের থেকে আমি অনেক মানসিকভাবে স্ট্রং এবং পজিটিভ আছি। আমি প্রায় 12 বছর হলো এই হনুমানজির পুজো করি। আগে তো প্রায় 8 বছর প্রতি মঙ্গলবার নুন ছাড়া আহার করতাম, কিন্তু একবার খুব শরীর খারাপ করলো, তারপর থেকে বাড়ির সবাই আর কি বকাবকি করে এই নিয়মটা বাতিল করালো। তখন থেকে নিরামিষ খাই। শুনেছি মঙ্গল আর শনিবার নিরামিষ খেলে অনেক গ্রহদোষ কেটে যায়।
আমরা কর্তাগিন্নি এই দুদিন নিরামিষ খেলেও আগে বেশ কয়েক মাস আগে পর্যন্ত আমার ছেলেরা নিরামিষ কিছুতেই খেত না। আমিও কোনোদিন ওদের জোরও করিনি। আর এসব জোর করার কিন্তু বিষয়ও নয়। জানতাম যেদিন ভক্তি আসবে ঠিক করবে। এখন বেশ কয়েক মাস হলো দুই ছেলেই মঙ্গলবার পালন করছে। হনুমানজিকে 5টা গোটা ফলের মধ্যে নারকেল আর কলা অবশ্যই দিতে হয়। আর ওনার সব থেকে বড় ভোগ হলো ছোলা গুড় আর লাড্ডু, আর সাথে একটা সাজা মিষ্টি পান আর চামেলির তেলের প্রদীপ। সন্ধেবেলা অবশ্য যখন মন্দিরে যাব তখন ঘিয়ের প্রদীপ আর চামেলির তেলের প্রদীপ দুটোই জ্বালাবো। উনি যেহেতু শ্রীরামের ভক্ত, তো তুলসীর ব্যবহার ওনার পুজোয় সর্বত্র। হনুমানজি শ্রী রামচন্দ্রের মতো দেবতাকেও সংকট থেকে মুক্ত করেছিলেন, তাই তো উনি সংকট মোচন। ওনার পুজো যদি কেউ বিশ্বাস আর ভক্তি ভরে করতে পারেন, অবশ্যই কিন্তু সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আমার জীবনের নানা সংকটের পরিস্থিতির নানা অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলছি। আর ওনার পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই মেটে সিঁদুরের সাথে চামেলির তেলের ব্যবহার। উনি ব্রহ্মচারী বলে পুজো চলাকালীন ওনার দেহ মেয়েদের স্পর্শ করতে নেই বলেই আমার জানা। আমি সব সময় মেটে সিঁদুর ফুল আর তুলসীতেই দিয়ে থাকি। পুজো করতে করতে ভিডিও করাটা একটু অসুবিধাজনক হলেও ভালো মুহূর্তকে বন্দি করার লোভে এটুকু অসুবিধার সম্মুখীন হতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। যে বোনেরা আমার প্রতিদিন ঘরকন্যার কাজে সাহায্য করে, তারাই এই ভিডিও করার কাজটা খুব ভালোবেসে পালন করে। চলুন, আমার ঘরের পুজো শেষ। এবার সন্ধেবেলা একটা বিশেষ কাজে বেরোবো। প্রতি বছর আজকের দিনে আমি এটা করে থাকি। বাবা মা, সত্যি দেখো আমার মায়ের কাণ্ড সবাই। আজকে মানে তোমার হনুমান জয়ন্তীর দিন আমরা একটু 15 জন মতো আর কি মানুষকে একটু সেবা করি, তো সেইটা করার জন্য লুচি আলুর দম এসব করে নিয়ে যাব বাড়ি থেকে বানিয়ে। তো মা এখন ময়দা মাখছে। চিন্তা করো, এতটা ময়দা এইটুকুও নয়, আরও মাখতে হবে। সব নাকি মা মাখবে, মাখতে শুরু করে দিয়েছি অলরেডি। একটা টাইমে 100 জন লোকের রান্না করতো, সেটা এখানেই প্রমাণ পাওয়া যায়। আমরা সবাই বাচ্চা তোমার কাছে। আটা ময়দা মিশিয়ে করছি, কারণ একে তো গরমকাল, তার মধ্যে ময়দার লুচি পরে ঠান্ডা হয়ে গেলে না মানে কিরম চিমড়ে হয়ে যায়। অল্প আটা ময়দা বেশি, কিন্তু ময়দা আটা মিশিয়ে। আর ওই পাশে জাগটা দেখতে পাচ্ছ, ওই 60 বছরের পুরনো জাগটা, তোমরা যাদের ব্লগে দেখেছো তো মা যখন ম্যাড্রাসে ঘুরতে গেছিল 60 বছর আগে, তখন ওটা নিয়ে এসেছিল। টুকটাক কাজে লাগাই, গাছে ছোট ছোট ইনডোর প্ল্যান্টে জল দিই, তারপরে কি বলে এরম ছোটোখাটো কাজে লাগাই আর কি। জিনিসটা এখনো কত ভালো আছে। সকালে পুজোর ঘরেই অনেকক্ষণ কেটে গেল। তারপর দুপুরে রান্না সেরে সবাই মিলে লেগে পড়েছি। মাকে বললাম, তুমি দেখো, তোমায় কষ্ট করে কিছু করতে হবে না, পরে শরীর খারাপ হবে। কিছুতেই শুনলো না। দোকানে অর্ডার করে প্যাকেট তৈরি করেও ব্যবস্থা করা যায়, কিন্তু কি জানি কেন আমার মনে হয় 10-15 জন হোক, মানে অল্প সংখ্যক হলেও বাড়ির থেকে রান্না করে নিয়ে গিয়ে দিতে পারলে এর শান্তিই আলাদা। মা বলে, জীব সেবাই হলো বড় সেবা। দেখলেন তো এই বয়সেও কি আনন্দ করে আয়োজন করছে। বলছে একটুও কষ্ট হচ্ছে না, বরং আনন্দ হচ্ছে। প্রায় 100টা লুচি নিজের হাতেই বেলেছে। এসে পড়লাম গোড়াবাজারের বজরংবলী মন্দিরে। এখানে পুজো দিতে পারবো না, কারণ এখানে মারাত্মক ভিড়। এখানে শুধু ওনাদের সেবা দিয়ে বাবাকে দূর থেকে প্রণাম করে চলে যাব আমাদের বাড়ির কাছে এক মন্দিরে। এখন প্রায় রাত 9টা মতো বাজে। চলে এলাম এখানে। প্রতি মঙ্গলবারই এখানে আসি। একটু রাত করেই এলাম যাতে ভিড়টা একটু কমে যায়। সারা রাস্তা বাবাকে মন থেকে ডেকেছি, বাবা
মন্দিরে যেন ভিড় না পাই। দেখো, আমার শরীরের ক্ষমতা কম বাবা বুঝেছে। আমি ভিড়ভাড়টা পছন্দ করি না, সেটাও তো উনি জানেন। দেখুন কি সুন্দর ফাঁকা ফাঁকা। আসলে শুনলাম একটু আগে পর্যন্ত ভিড় ছিল, এখন এমএলএ আসবেন তাই মন্দির চত্বর নাকি ফাঁকা করা হয়েছে। কি ভাগ্য আমাদের। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। হনুমানজি আপনাদের জীবন সংকটমুক্ত করুন এই কামনা করি। আজ হনুমান জয়ন্তী, কাল নীলষষ্ঠী, পরশু বাংলা নববর্ষ। পরপর সব সুন্দর মুহূর্তের ব্লগ এক এক করে নিয়ে আসবো। আজকের মতো এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।